এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, শিলিগুড়ি থেকে স্টার্ট করছি। তো আমাদের গাড়ি হয়ে গেছে প্যাকিং, তোমাদের দেখাচ্ছি। আমরা এখান থেকে এখন যাবো রাবাংলা। তো রাবাংলা ওয়েদারটা একটু ভালো আছে, বাট সিকিমের ওয়েদার খুব খারাপ। মানে নর্থ বলো বা তোমরা গ্যাংটকের দিকে গেলেও সেখানে ওয়েদার খুব ভালো। ওই দিকে আমরা ক্যান্সেল করছি, শুধুমাত্র আমরা রাবাংলার দিকে যাচ্ছি। তো তোমাদের রাবাংলা রাস্তাটা দেখাচ্ছি। তো আর আমাদের গাড়িটা কীভাবে প্যাকিং হয়েছে সেটাও দেখাচ্ছি। আমাদের গাড়ি ফুল প্যাকড, পুরো সব প্লাস্টিক আটকানো হয়ে গেছে। প্রসেনজিৎ রেডি, আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। ঘড়িতে এখন বাজে সকাল 7:16। এখন আমরা রওনা দিচ্ছি। হ্যাঁ, চলো। তো আমরা এখন শিলিগুড়ি থেকে যাচ্ছি টুয়ার্ডস শিলং। সিটি সেন্টার, শিলিগুড়ি সিটি সেন্টার। আমরা শিলং রোড এন্টার করে গেছি। দূরে ওই পাহাড় দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা কি আসতে জানি না, বাট আমাদের চোখে পাহাড় দেখা স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছি পাহাড় দেখতে দেখতে এবার উপর দিকে উঠবো। তো বেশ দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স, নতুন একটা এক্সপিরিয়েন্স ও চালাচ্ছে। এই দূরে পাহাড়, দারুণ দারুণ লাগছে, দারুণ। এদিকে হচ্ছে আর্মি ক্যাম্প, আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। দারুণ লাগছে।
তিস্তা বাজারে। তো আমার পেছনে যে দাদা রয়েছে সেই দাদাই আমাদের এতক্ষণ পর্যন্ত পুরো হেল্প করলো। ও আমাদের গাড়িটা প্রচণ্ড লোডেড হয়ে গেছিলো, দাদা গাড়িতে আমি চলে এসছি। আর মানে দাদা না থাকলে সত্যি আমরা আসতে পারতাম না। তো থ্যাংক ইউ সম্রাট দা, দাদা দিকে শিলিগুড়িতে থাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর অনেক ভালো রাইড করলাম, আপনাদের সঙ্গে দেখা করে অনেক ভালোই লাগলো। তো সত্যি মানে থ্যাংক ইউ বলে ছোটো করবো না, এরকম না থাকলে সত্যি আসতে পারতাম না এতদূর পর্যন্ত। তিস্তা বাজারের আগে একটু রাস্তাটা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ করে দিয়েছে, আমাদের অনেকটা তাগদা তিনচুলে হয়ে ঘুরে তিস্তা বাজারে আসতে হয়েছে। তো ভীষণ মানে কি বলবো, কতক্ষণ ধরে আসতে হয়েছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি রাবাংলার দিকে টুয়ার্ডস। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা সিকিম এনজয় করছি, চেকপোস্টের সামনে দাঁড়িয়েছি। অনেক বাইক ফাইক চালিয়ে রাবাংলা পৌঁছেছি আমরা। তো রাবাংলার ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি। রাস্তা তিস্তা বাজারের আগে রাস্তা বন্ধ ছিল ধস নামার কারণে। তো আমাদের এমন একটা রাস্তা দিয়ে উঠেছিলাম, তো রাস্তাটা খুব খারাপ ছিল আর খুব খাড়াই, মাঝখানে রাস্তা একদম নেই, ওখানে উঠতে খুব অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। আরেকজন পেছনে আসছে, তাও অনেক কষ্ট করে আমরা উঠেছি রাবাংলা পর্যন্ত। এমনি যদি সিকিম থেকে নর্মালি কেউ রাবাংলা আসে, রাবাংলার রাস্তা খুব ভালো, দারুণ রাস্তা, আসতে পারো বাইক নিয়ে। বাট রাস্তা বন্ধ থাকার কারণে আমাদের খুব কষ্ট হয়েছে। তোমার সঙ্গে বুদ্ধা পার্কটা শেয়ার করছি, তোমরা দেখো। বাইকের ভিডিও কিছু করতে পারি ঠিক করে, বাইক নিয়ে আমাদের প্রচুর ঘুরেছি। আর আমার বন্ধু কাম ভাই বিনাল, যাকে নিয়ে আসার ছিল, খুব আনন্দে ছিলাম। সে আসবে, সে আসতে পারেনি, খুব খারাপ লাগছে তার জন্য। বিনাল আসলে খুব আনন্দ হতো আরও, কেননা প্রচুর সাপোর্ট দেয় ও সব কিছুতে, তাতে মনের জোরটা আরও ভালো হয়। তো শিলিগুড়ি থেকে আসার পথে যে রাস্তাটা খারাপ ছিল, সেই রাস্তাটায় শিলিগুড়ির একটা ছেলে আমাদের প্রচুর হেল্প করেছে। ও না থাকলে হয়তো আমরা উঠতে পারতাম না। খুব খারাপ এক্সপিরিয়েন্স, ও ছিল বলে প্রচুর হেল্প হয়েছে আমাদের। ওই ভিডিওটা থাকবে, তোমরা দেখবে। এটা হচ্ছে পার্কের গেট। টিকিট কাটো, এখানে টিকিট দিয়া। ওপেন।
থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর টিকিট কাউন্টার টিকিট নিয়েছে, টিকিটটা দেখাও একটু। 80 রুপিস করে 80 রুপিস পার পার্সন টিকিট। टिकट नमस्ते, कैमरा लगा है ना, थैंक यू। वाओ वाओ আমি যেরকম বলবো তুমি সেরকম করে দেবো। ঠিক আছে আর এটা কি বক্কা নাকি? ও চিন্ময় কাকা। আমরা এই দিদির কাছে এসেছি, বুদ্ধা পার্কেরই একটা সুভেনিয়ার শপ। তো এই দিদি অনেক কম পেয়ে যাবে প্রাইসে। দেখো অনেক জিনিস রয়েছে। তো এখানে ম্যাগনেট রয়েছে, সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট, সুন্দর সুন্দর ম্যাগনেট রয়েছে। এখানে এসছি, আমরা কয়েকটা ম্যাগনেট নিলাম। বাই।